বস আমরা যা অ্যাজুম করেছিলাম তার থেকে অনেক অনেক বড় কোলাবোরেশন এটা। আল্লু অর্জুন এবং অ্যাটলির পরবর্তী কোলাবোরেশন। আজ আল্লু অর্জুনের জন্মদিনের দিন এর থেকে বড় গিফট তার ফ্যান্সের জন্য, তার অডিয়েন্সের জন্য হয় না, যে অ্যাটলির সাথে তার কোলাবোরেশন সম্পর্কে অফিসিয়ালভাবে আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কোনো টিজার নয়, এখনও টাইটেল রিভিল হয়নি, তবে এই প্রজেক্টটা যখন সিনেমা হলে আসবে, যে বছর আসবে, সেই বছর রেকর্ডের পর রেকর্ড ভাঙবে। ছবিটা কিছু হবে বস, কারণ যা হিন্ট তারা দিয়েছে আজকে, এই ছবিটা ম্যাসিভ স্কেলের কিছু হবে। তো এখানে একদম শুরুতেই সান পিকচার্সের যে কর্ণধর, সে, আল্লু অর্জুন, অ্যাটলি, এই তিনজনের একটা ম্যাসিভ কোলাবোরেশন হচ্ছে ফাইনালি, যেখানে আল্লু অর্জুনের 22তম ছবি এবং অ্যাটলির 6 নম্বর ছবি। এবং অ্যাটলির 6 নম্বর ছবি, এই ছবিটাই সে কতজনকে অ্যাপ্রোচ করেছে এবং বাজেটের জন্য ছবিটা কতবার পিছিয়েছে, তার এই যে ভিশন, এটা বিশাল বিশাল বড় লেভেলের। তো ফাইনালি সেই ছবিটা আলোর দেখা পাচ্ছে, এটাতে আমি খুব খুশি। এরপর আমরা দেখতে পাচ্ছি তারা লস অ্যাঞ্জেলেস যায়, কোথায়? লোলা ভিএফএক্স স্টুডিওসে। এই লোলা ভিএফএক্স স্টুডিও, এরা কিন্তু শেষ ছবি করেছিল হচ্ছে কালকি 288 এডি, এবং তারা খুব ভালো ভিএফএক্স কোম্পানি। মানে হলিউডের প্রচুর প্রজেক্ট রয়েছে, যেমন হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ, যেমন হচ্ছে ব্ল্যাক প্যান্থার, যেমন হচ্ছে ইনফিনিটি ওয়ার, ঠিক আছে, প্রচুর ছবি রয়েছে। কিন্তু তারা যদি কোনো ইন্ডিয়ান ছবি করে থাকে, সেই ছবিরও ভিএফএক্স খুব ভালো হয়। আমার মনে হয় তারা গোটও করেছিল, গোটের কাজ আমার ভালো লাগেনি, বাট বাদবাকি যতগুলো ছবির নাম বললাম, প্রত্যেকটা ছবি মানে ভিএফএক্স হেভি ছবি। এবার যখন বাজেট তারা পায় তখন সেটা পুষিয়ে দেয়, আর যদি কম পায় তাহলে আউটপুট খারাপ হয় আর কি। বাট এই ছবির যেহেতু একটা বিশাল বাজেট রয়েছে, তো আশা করছি এই ছবির ক্ষেত্রে সেটা হবে না। এই ছবির ভিএফএক্স ভিজুয়ালস হেভি হবে। এবার আল্লু অর্জুন অ্যাটলিকে তারা স্ক্রিপ্ট সম্পর্কে বলছে, ধরুন সেখানকার সিইও বা সেখানকার অ্যাকশন কোঅর্ডিনেটর, তারা জানাচ্ছে তারা যখন স্ক্রিপ্ট পড়েছে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এটা কী স্ক্রিপ্ট। একজন বলে যে ক্রিয়েচার থেকে শুরু করে অ্যাকশন, সেগুলো মানে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে, সেগুলোকে ব্যাপক ওয়েতে দেখানো যাবে। যে হচ্ছে অ্যাকশন কোঅর্ডিনেটর, সে বলে যে অ্যাকশন একটা রয়েছে ব্যাপক, তারপর আবার একটা অ্যাকশন, তারপর আবার একটা অ্যাকশন, এবং প্রত্যেকে খালি একটাই কথা বলতে চায় যে এটা কী লেভেলের স্ক্রিপ্ট, এখানে কি বলা হয়েছে। আপনারা অনেকেই জানেন, আমরা বহু আগে আপডেটটা পেয়েছিলাম যে এই ছবিতে দুটো টাইমলাইন দেখানো হবে, দুটো টাইমলাইন, সেখানে রিইনকার্নেশন দেখার। এই ছবিটা কীরকম হয়, আমরা এরকম ধরনের ছবি রিসেন্ট টাইমসে দেখেই ছবিগুলো ওয়ার্ক করেনি। আমি চাই এই ছবিটা প্লট ওয়াইজ, ছবির মধ্যে সারপ্রাইজিং এলিমেন্টস ওয়াইজ, অ্যাকশন ওয়াইজ এবং আল্লু অর্জুন জাস্ট ব্যাপক হোক। তারপর আমরা দেখতে পাচ্ছি তারা কীরকমভাবে সিকোয়েন্সগুলো সাজাবে, তার প্রিপারেশন, তার হিন্ট, এবং আল্লু অর্জুন সে যখন ওই চিৎকার করছে, যেরকমভাবে ওই সিকোয়েন্সটা পুরোপুরি প্ল্যানিং হচ্ছে, দারুণ। ছবিতে ব্যাপক ভিজুয়ালস, দারুণ ক্রিয়েশন, একটা ব্যাপক প্লট হবে এমনটাই তারা ইঙ্গিত করছে, তেমনই ইন্ডিকেশন এটা। আমি চাই এই কোলাবোরেশনটা ম্যাসিভ হোক। প্রথমে সালমান খানকে অ্যাটলি এই অ্যাপ্রোচটা করেছিল, সে বাজেটের জন্য এই ছবিটা থেকে বেরিয়ে যায় আর কি, বাজেটের জন্য কোনো প্রোডাকশন হাউস রাজি হয় না। এবার দেখার আল্লু অর্জুনকে নিয়ে যখন ছবিটা হচ্ছে, ছবি তো নিশ্চিত 1000 কোটি টাকাতে যাবে। এবং আরও একটা বিষয়, ছবিতে কিন্তু আরও একজন সুপারস্টার থাকতে চলেছে। দেখার সেই সুপারস্টার কে হয়, কাকে আমরা দেখি এই ছবিতে আরও একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে। তবে আজকের এই অ্যানাউন্সমেন্টটা মন পুষিয়ে দিয়েছে। কোনো টাইটেল রিভিল হয়নি, আমরা কিচ্ছু জানি না, বাট তা সত্ত্বেও যে ইন্ডিকেশনটা দিয়েছে অ্যাটলি, সেটা ডেফিনেটলি ব্যাপক। সেটা দেখে আমরা প্রত্যেকে এক্সাইটেড হয়ে যাব। তোমরা যারা এই অ্যানাউন্সমেন্টটা দেখেছো, তোমাদের কি রিয়াকশন জানিও, জানো তো। আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।